একটা বিষয় থেকে শয়তান আমাদেরকে গাফেল করে রাখবে। শয়তান সবসময় গাফেল করে রাখবে, সেটা হলো তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, তাহলে পরিবার অটোমেটিক সংশোধন হবে ইনশাআল্লাহ। এভাবেই পারিবারিক সংশোধনের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওদিকে লম্বা করছেন, এদিকে আসুন। মাদকের 6 লাখটা কি আছে না নাই এখন বলেন? আছে তো। নারীর অবমাননা 4 নম্বর ছিল। নারীর যে অবমাননা, এটা কি বর্তমান বিশ্বে আরো বিশাল স্কেলে আসে নাই? নারী জাতিকে কোনো মূল্য দিচ্ছে মানুষ? নারীর দেহটাকে পণ্য বানিয়েছে না? নারীর দেহটাকে মানুষ পণ্য বানিয়ে ব্যবসা করছে, যত কিছুই করছে। যে আপনি দেখবেন সংস, ড্যান্স, মিউজিক ইন্ডাস্ট্রিজ, ফিল্ম ইন্ডাস্ট্রিজ, উদ্দেশ্য একটা বাণিজ্য করা, আর কিচ্ছু না। এই বাণিজ্য করার জন্য মেয়ের দেহটাকে, সৌন্দর্যটাকে, রূপটাকে জাতির সামনে নগ্ন করে উপস্থাপন করেছে। আর সেই মেয়ে মনে করছে কি, যে নগ্ন হওয়ার ফলে আমি কিছু টাকা পেয়েছি, এতে করে আমার ডিগনিটি, সম্মান বেড়ে গেছে, সবাই আমার সাথে সেলফি তুলতে চায়, সবাই আমাকে বড় সেলিব্রিটি মনে করে। কেউই তোমার দিকে সম্মানের চোখে তাকায় না। দেখো, মানুষের দিকে তাকানোর দৃষ্টি দুটো হতে পারে মেয়েদের দিকে। একটা হচ্ছে সম্মানের দৃষ্টি, সম্মান বা ভালোবাসার দৃষ্টি, আরেকটা হতে পারে ভোগের দৃষ্টি। বোঝাচ্ছে, আপনি কি আপনার মায়ের দিকে ভোগের দৃষ্টিতে কখনো তাকান? আপনার বোনের দিকে তাকান? আপনি আপনার দাদি, আপনার মাহারাম যারা আছে, খালা, চাচি, কারো দিকে কি আপনি ভোগের দৃষ্টিতে কখনো তাকিয়েছেন? তাকান নাই। কিন্তু বেগানা, বেপর্দা যে মেয়েগুলো গায়রে মাহারাম, আপনার বান্ধবী বা ফ্রি মিক্সিং এ আছেন, বা আপনার গার্লফ্রেন্ড, বা ইত্যাদি ইত্যাদি, এদের দিকে কি আপনি কখনো সম্মানের চোখে তাকান না ভোগের চোখে তাকান? সত্যি করে বুকে হাত দিয়ে কথাটা বলেন দেখি। সত্যি করে বুকে হাত দিয়ে বলেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডের দিকে সম্মানের চোখে তাকান। আপনি পতিতালয় গিয়ে একটা পতিতা মেয়ের সাথে রাত কাটিয়েছেন, সম্মানের দৃষ্টিতে তাকিয়েছেন, তাই? এত বড় চিটারি নিজের সাথে করতে পারেন? নিঃসন্দেহে আপনি এটা করেন নাই। এখন যে মেয়ে মনে করে যে আমি নগ্ন হয়ে গেলে আমার ডিগনিটির সম্মান বেড়ে যাবে, সে শয়তানের তাবেদারি করছে। কারণ কেউ তার দিকে সম্মানের চোখে তাকায় না, তার দিকে সবাই একটা নজরেই তাকায়, ভোগের নজরে তাকায়। এতে করে সম্মান বাড়ে না, বরং কমে যায়। আর দিন দিন আমরা কি করছি? আমরা এখন নগ্নতাকে প্রমোট করছি। যে যত বেশি নগ্ন হতে পারে, সে তত বেশি সেলিব্রিটি হতে পারে। এবং যারা এসব জগতে কাজ করে, তাদের ইন্টারভিউ দেখবেন, তাদের ইন্টারভিউগুলো দেখা যায়, পড়া যায় পত্রিকাগুলো। তারা বলে যে প্রডিউসারের সাথে রাত যাপন না করা পর্যন্ত কখনো আমাদেরকে ফিল্মে নিত না। তো যে সম্মান, ইজ্জত বিক্রি করে পেতে হয়, এই সম্মানের মুখে লাথি মারিয়াম। যে সম্মান অর্জন করতে নিজের ইজ্জত বিলি করতে হয়, এই সম্মানের মুখে আমরা লাথি মারি। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, এই সম্মান চূড়ান্ত।